পুরো গ্রাফট উঠে আসে সেরকম একদমই চাপ দেবেন না, প্রেশারাইজ করবেন না জায়গাটায়। আস্তে আস্তে কিন্তু জায়গাটা রাব করবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা হেড ওয়াশের ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের যে প্রথম হেড ওয়াশের ভিডিও, তাতে কিন্তু আপনারা অনেকটাই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং অনেকে লাইক কমেন্ট করেছেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আরও কিছু জানতে চেয়েছেন। তো আজকে যে আরেকটি হেড ওয়াশের ভিডিও নিয়ে তাই চলে এসেছি। আশা করছি এই হেড ওয়াশের ভিডিওটির মাধ্যমেও কিন্তু আপনারা অনেকটাই কার্যকারিতা পাবেন এবং যারা যারা ভাবছেন হেড ওয়াশ কীভাবে করবেন তাদের জন্যই এই ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে যে পেশেন্ট বন্ধুটি আছে আমাদের সাথে, তার রিসেন্টলি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। তার ঠিক 10 দিন পরেই কিন্তু উনি হেড ওয়াশ করতে আমাদের এখানে উপস্থিত হয়েছে। তো যারা যারা ভাবছেন বাড়িতে করবেন, কিভাবে করবেন, তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন সামনের এরিয়াটাতে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল এবং গ্রাফটগুলো দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত এবং হার্ড হয়ে আছে। তো প্রথমেই আপনাদের কি করতে হবে, এবং গ্লাভস পরে নেবেন অবশ্যই, হাত যাতে নোংরা না থাকে। এবং তারপরে কিন্তু অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জনসন বেবি শ্যাম্পু। অন্য কোনো শ্যাম্পু ইউজ করবেন না। আগেও আমরা বলেছি যে অন্য কোনো শ্যাম্পুতে কিন্তু কেমিক্যাল থাকতে পারে। জনসন বেবি শ্যাম্পুতে কিন্তু কোনো রকম কেমিক্যাল থাকে না। এটা একটা মাইল্ড শ্যাম্পু, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটাই আপনারা ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা গজে শ্যাম্পুটা নিয়ে প্রথমে ওনার যে ট্রান্সপ্লান্ট এরিয়া, সেখানে কিন্তু ঢেকে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে জিনিসটা, যাতে ড্রাই না, এতদিন যে ড্রাই হয়েছিল জায়গাটা, সেটা যাতে তুলনামূলকভাবে নরম হয়ে যায় গ্রাফটগুলো। তো এরকমভাবে 10 থেকে 15 মিনিট কিন্তু ওনাকে রেস্ট দেওয়া হবে, বা আপনারা যারা বাড়িতে করছেন এই সেম প্রসেস কিন্তু ফলো করবেন। ঠিক আফটার 10 মিনিটস পর দেখবেন জায়গাটা একটু হালকা নরম হয়েছে, এবং তারপরে কি করবেন, আবার শ্যাম্পু নেবেন। শ্যাম্পু নিয়ে কিন্তু জায়গাটা রাব করবেন, গজ দিয়ে হোক বা আঙুল দিয়ে হোক রাব করবেন। নোখ লাগাবেন না, ডাইরেক্ট গ্লাভস পরে নেবেন অবশ্যই বললাম। রাব করতে করতে দেখবেন কালো কালো যে ব্লাড ক্লট গুলো গ্রাফটের ওপর লেগে আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠবে, এবং সেগুলো তোলার সময় হালকা পেন হবে। খুব জোর করবেন না যাতে পুরো গ্রাফট উঠে আসে, সেরকম একদমই চাপ দেবেন না, প্রেশারাইজ করবেন না জায়গাটায়। আস্তে আস্তে কিন্তু জায়গাটা রাব করবেন। রাব করার সাথে সাথে দেখবেন ওই ব্লাড ক্লট গুলো আলাদা হয়ে আসছে আপনার হেয়ারের সাথে। যে ব্লাড ক্লট গুলো আছে সেগুলোর সাথে কিন্তু হালকা আপনার হেয়ার আসতে পারে, এটার জন্য কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। 10 দিন থেকে কিন্তু শেডিং শুরু হয়। এটা ভয় পাবেন না যে আমার গ্রাফট উঠে আসছে বা কিছু। পুরো জায়গাটা একদিনে ক্লিন নাও হতে পারে, এটা 2-3 দিন পর পর ওয়াশ করার সাথে সাথে কিন্তু ক্লিন হয়ে যাবে। পুরো জিনিসটা ক্লিন হওয়ার পর আরেকবার শ্যাম্পু দিয়ে পুরো মাথাটাই কিন্তু হেড ওয়াশ করে নেবেন, সেটা ডোনার এরিয়া এবং সামনের পোর্শনটাও কিন্তু পুরোটাই হেড ওয়াশ করবেন। আপনারা এনার ডোনার এরিয়াটাও দেখতে পাচ্ছেন 95% হিল হয়ে গেছে। বাকি 5%-এর জন্য এখনো আপনাকে একটু প্রিকশনে থাকতে হবে আরো 5-6 দিন। এখন 10 দিন থেকে আগামী 1 মাস কিন্তু প্রত্যেক দিন হেড ওয়াশ করে যেতে হবে, যাতে কোনো রকম সেই জায়গাটায় ধুলো ময়লা কিছু জমতে না দেওয়া যায়, কারণ সেইখানে ধুলো ময়লা জমলে কিন্তু আপনার ইনফেকশন আসার চান্সেস থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে যাদের যা ডাউট ছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং আরও যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।